তো আজকে দেখো, আজকে আমি বানাবো আলুর দম, মানে আলুর ঝোল। আলুটাকে নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। দেখো, আলুগুলোকে বাটিতে ধোয়ার চেষ্টা করলাম, কিন্তু বাটিতে এতটা কাদা বেরোচ্ছে না বলে আমি ফেলে দিয়েছি। এতে হাত করে একটু ধুয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট, আর এটা টমেটোমের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট, আর নিয়ে নেবো একটু গোটা গরম মশলা তরকারির জন্যে। দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি গরম আলু ছাড়াতে পারবো না বলে দেখো জলে ধুয়ে নিচ্ছি। এমন দেরি হয়ে যাচ্ছে, রান্না তো করতে হবে। তো এখন আমি আলুগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। কারণ গরম লাগছে ভীষণ, ছাড়াতেও পারছি না। আর দেখো, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে জামা কাপড় ছিল বাইরে, সবগুলো তুলে আনলাম, আটা মাখালাম। দেখেছো আমি কত কাজের মেয়ে। তাই সবাই বলে আমি নাকি কাজ করি না, ভাবতে পারো। কি গরম লাগছে। জলে ধুয়ে নিয়েছি, তবুও গরমটা ভেতর থেকে বেরোয়নি এখনো পর্যন্ত। হাতে ধরতেই পারছি না, এত গরম লাগছে। দেখো, ভীষণ গরম লাগছে। দেখো, আলু ছাড়াতে ছাড়াতে পুরো ঘেমে যাচ্ছে। এই কটা মাত্র ছাড়িয়েছি, আর এখন অনেকগুলো আছে। ঘাম যে বেয়ে বেয়ে কোথা দিয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না, কিন্তু ঘামে ঘাম হয়ে যাচ্ছি, এতটা গরম। এমনিতে তো গরম, তারপরে আবার গরম গরম আলু ছাড়াচ্ছি, ভীষণ গরম লাগছে। বাড়িতে থাকলে বর হেল্প করে দেয়, কিন্তু বাইরে থাকলে কে করবে, কেউ তো করে না, তাই নিজেকে সবটাই করতে হয়। কিচ্ছু করার থাকে না। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকমই একটা ব্যাপার আমার। দেখো, ফাইনালি আমি ছাড়ানো শেষ করতে পেরেছি। এখন আরো দুটো তিনটে আছে, তাই ছাড়িয়ে নি। ছাড়াতে কতটা কষ্ট হলো, কিনা বিরক্ত লাগছে, ভীষণ গরম লাগছে। তা আমার মতো কার কার আলুর ঝোল এরকম খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো আলুর ঝোল ভীষণ ভালো লাগে খেতে। আর সব থেকে ভালো লাগে এই সিদ্ধ করা আলুর ঝোলের থেকে আলুটাকে এমনি কাঁচা অবস্থায় ছাড়িয়ে তাকে এমনি ভেজে কষে রান্না করলে কিন্তু ওই আলুটা খুবই খেতে ভালো লাগে আমার। তরকারিটা খুবই ভালো লাগে, আর খুব মজা হিসেবে আমি খাই। আর এইটা সিদ্ধ করে রান্না করলে কি হয়, অতটা টেস্ট থাকে না, অতটা ভালোও লাগে না। কিন্তু ওইভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি তো মাঝে মাঝে আমার বাড়িতে এইভাবেই রান্না করি, কিন্তু এইখানটায় তো এরা খেতেই চায় না ওরকম। তো যার জন্য এইভাবে সিদ্ধ করে আর ভেজে রান্না করতে হয়। তো সিদ্ধ করা আলু ভাজতে গেলে তোমরা তো জানো কীরকম ব্যাপার একটা হয়। তো আমার এমনিতেই ভেজে কষে রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু এরা তো খাবে না, তার জন্য এরকম করে রান্না করতে হচ্ছে। আমার বাড়িতে সবাই, আমার বর, আমার বাচ্চারা সবাই কিন্তু খুবই ভালোবাসে আলুর তরকারি। আলু ছাড়া তো আমাদের বাড়িতে কোনো তরকারিই হয় না, প্রত্যেকটা তরকারিতে আমাদের আলু আর দিতেই হবে। তো দেখো, ছাড়িয়ে নিয়েছি। দেখো, আলুগুলোকে ভেজে নেব। আমার একটা চিমনি আছে, হ্যালো হাই বাই বাই করতে হয়, হাত দিয়ে নাড়া দিলে হয়ে যায়। আলুগুলোকে ভেজে নেব সরষে তেলে। ননস্টিক কড়াইতে রান্না করলে ভালো হয়, কিন্তু কাকিমারা ননস্টিক কড়াইতে তরকারি রান্না করা পছন্দ করে না, ভালোও বাসে না। আর আমার এই কড়াইগুলো রান্না করতে এত বিরক্ত লাগে, সব চিপকে বসে যায়।
এখন আমি যেই কথাটা বলেছিলাম, কড়াইতে আলু ভাজলে এইরকমই হয় আমার, এইরকমই হয়ে গেছে, সব ভেঙে চলে যায়। তো দেখো না আমার আলু ভাজাটার অবস্থাটা কি হয়েছে শুধু দেখো তোমরা। আমি এমনিতেই রান্না করতে পারি না, তার উপরে যদি এইরকমই হয় তাহলে কেমনটা লাগে। এক হাতে মোবাইল ধরে রান্না করছি, বুঝতেই পারছো তোমরা, দেখো কি অবস্থা হচ্ছে। তো দেখুন আমি এঘাতে এমনিতেই মোবাইল ধরে রান্না করছি, এঘাতে আর এঘাতে হচ্ছে। আর এই দেখো না মোবাইলটা কি হলো জানি না, হ্যাং করে গেল মোবাইলটা, নিজে নিজে থেকে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল। তো এখানটা দেখো না একসঙ্গে আমি সব দিয়ে কীরকম ঘন্ট করে রান্না করে ফেলছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়ো একসঙ্গে দিয়ে, আর এই দেখো কী রান্না হচ্ছে। আদা রসুন পেঁয়াজ সমস্ত একসঙ্গে দিয়ে দেখো কী হচ্ছে। দেখো এইভাবে ভেজে নিয়েছি। তো দেখো তরকারি করার আমার জলটা ফুটে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিই। গরম জল ছিটে আসছে। দেখো তরকারি আমার রেডি হয়ে গেছে, এবারে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার রান্না। চলো টাটা, বাই বাই।